হাই বন্ধুরা, এবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত কিংবা রুটির দুটো সবজির মধ্যে দুটো দিয়েই আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সবজিগুলো দেখলেই কত সুন্দর লাগছে। এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, একদম সব সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে এই সবজিগুলো। আর নিয়ে নিয়েছি কিছুটা পনির, এর জন্য লাগছে পেঁয়াজ। এখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু একটু গোলমরিচ, ধনে আর জিরে, এইগুলো একসাথে আমি বেটে দেবো। আর সাথে থাকবে টমেটো। তা বন্ধুরা, দেখতে থাকুন আমি এটাকে কিভাবে বানাচ্ছি। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জোর করে দিলাম। পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। ভাজা করে নিলাম। এবারে আমি সবজিগুলো ভেজে নেব। হাই আঁচে এই পনির সবজিগুলো ভেজে নিতে হবে। এই যখন একটু ভেজে নিলে কি হয়, সবজিটা দারুণ একটা টেস্ট পাওয়া যায়। বন্ধুরা, কত সুন্দর করে এটাকে আমি ভেজে দিলাম। সব সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। 1 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটা সিটি। এদিকে সিটিটা হতে হতে আমি মশলাটা এই কড়ার মধ্যে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিচ্ছি। তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আর এখানে একটা সিটি ভেজে গেছে। ব্যাস, এটাকেও বন্ধ করে দিলাম। টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। টমেটোটা অর্ধেক হয়ে গেছে, তেলের উপরে টমেটোটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, তারপরে যাই নুন। এটা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে কুকারটা খুলে দেখাচ্ছি। সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটো পুরো একদম গলে যাচ্ছে। ফাইনালি মশলাটা কষানো হয়ে গেল। এবারে আমি সেদ্ধ করার সবজিটা ঢেলে দিচ্ছি। এখানে দেখছেন ফুলকপিগুলো একদম গোটা গোটা আছে। এগুলো একটু ভেজে নিলে আগে থেকে এগুলো ভেঙে যায় না। তো এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু মাখিয়ে দিলাম সবজিটা মশলাটার সাথে। পনিরটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, যেহেতু সবজিটা জলটা একদমই ছিল না। তো অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে এটা এরকম মাখামাখাই হবে। একদম রেডি। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবং গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে এই সবজিটা দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে খুব কম সময়ের মধ্যে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।